মৃত্যুবরণ করার সাথে সাথে লোকটার ঠিকানা আল্লাহ জান্নাতে করে নেবেন। এই যে আমাদের এলাকায় ফজরের নামাজের পরে ঘুরে বসে হাসরের শেষের 3 আয়াতের সূরা হাসরের 3 আয়াতের মশক হয়, আপনাদের এলাকায় মসজিদগুলোতে হয় কিনা? মসজিদগুলোতে মশক হয়, 3 আয়াতের মশক হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, খুব ভালো করে শুনেন, সূরা হাসরের শেষের 3 আয়াতের মশক করেন, আপত্তি নেই, সওয়াব পাবেন। কিন্তু ইমাম সাহেব যদি আয়াতুল কুরসির মশক করাতেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আয়াতুল কুরসিটা মুখস্থ করতেন, আর যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসিটাকে আমল করতেন, আয়াতুল কুরসি আমল করার অর্থ হলো শুধু পড়া না, ওই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ 10টা কথা বলেছেন, সেই আলোকে আমলের চেষ্টা যদি চালাতেন, একটা মাত্র আয়াত এত মর্যাদা, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আমলের নিয়তে পাঠ করে, ও আল্লাহর বান্দা বান্দিরা, পরের ওয়াক্ত সালাত আসার আগেই লোকটা যদি মারা যায়, ওই লোকটার জান্নাতে যেতে দেরি ততক্ষণ, লোকটা মৃত্যুবরণ করে নাই যতক্ষণ। মৃত্যুবরণ করার সাথে সাথে লোকটার ঠিকানা আল্লাহ জান্নাতে করে নেবেন। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, প্রতিটি মুসলিমের জন্য তা জানা আবশ্যক, জানা দরকার। এই জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানা, এটা মুখস্থ থাকা, জানা থাকা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করবা না, চিন্তা ফিকির করবা না? এমন কোন কথা নাই যা আমি কোরআনে জানায় দেই নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানব জীবন পরিচালনা করার জন্য যত বক্তব্য, যত কথা, যত ওয়াজ নসিহত, যা কিছু দরকার সব আমি আল্লাহ কোরআনে জানায় দিয়েছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখানে কি চান আপনি? কি চান? চিকিৎসা, চিকিৎসা শাস্ত্র চান? সম্মানিত সায়েন্সে পড়াশোনা করা ভাই ও বোনেরা শুনুন, চিকিৎসার কথা কোরআনে সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতটা গিয়ে খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআন সব রোগের মহা ঔষধ। না সুবহানাল্লাহ কালকে বললেও অসুবিধা নেই, আজকেই বলা লাগবে এমনটা তো আমি বলি নাই। তো এই জন্য কোরআন হচ্ছে সব রোগের মহা ঔষধ। এই যে মা বোনেরা বাচ্চাদের গলায় তাবিজ দেন, দরকার নাই। কোমরে, হাতে, গলায় তাবিজ দেওয়ার দরকার নাই। আপনার বাচ্চার সমস্যাটা কি? কাঁদে, ভয় করে, এই জন্য তাবিজ। শুনুন, সূরা ফালাক আর নাস বিসমিল্লাহ পড়ে সকালবেলা আর বিকেলবেলা বাচ্চার শরীরে ফু দেন, বাচ্চা ভয় করবে না। সুবহানাল্লাহ। কাল দুপুরে আচ্ছা, আপনার বাচ্চা রাত্রিবেলা কাঁদে, পেটে ব্যথা, যন্ত্রণা, হঠাৎ অসুস্থ, কাঁদে, কি করবেন? গভীর রাতে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, দরকার নাই। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহাটা আপনি মা আপনিও পারবেন, আমার সামনে বসা তারাও পারবেন। অনেকেই হুজুরের কাছে নিয়ে যায় পানির বোতল, হুজুর ফু দিয়ে দেন। হুজুর যে কি পড়ে ফু দেয় ওটা যদি জানতেন তাহলে তো আপনারা জিন্দেগিতে নিয়ে যাইতেন না। পানির বোতল নিয়ে যায়, আমার কাছেও নিয়ে যায়। আমি পানির বোতল নিয়ে কিরকম করে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফু দিয়ে দিই। পরেরটা কিছু না, ওটা হলো সূরা ফাতিহা। এটা যদি আমি জোরে পড়া শুরু করি, বোতলওয়ালা বোতল টান দিয়ে বলবো, হুজুর ওটা আমিও জানি, আমার বউ জানে,
তো আপনার কাছে আনলাম কি জন্য ভাই? এত সহজ পদ্ধতি। আপনি বিসমিল্লাহ বলে ওই পানিতে ফু দেন, পানিতে ফু দিয়া চামচে করে আপনার বাচ্চাকে ওই পানিতে 1 চামচ খাওয়ান। ব্যথা যদি সঙ্গে সঙ্গে না কমে, বাচ্চার কান্না না থামে, এবারে 5টা পরিষ্কার আঙ্গুল ওই পানির মধ্যে চুবায় দিয়া বাচ্চার মুখের উপরে আলতো করে আস্তে করে 3 বার ছিটে দেন। আল্লাহর রহমতে বাচ্চার কান্না থেমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বরুণার মেস্তার দাগ, মুখের কালো দাগ উঠানোর জন্য কোরআনের কলিমে ফর্মুলা দেওয়া আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কি চান আপনি এখান থেকে? কোরআনের মধ্যে চিকিৎসা শাস্ত্র আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এখানে অর্থনীতি চান, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অর্থনৈতিক আলোচনা কোরআনের ভিতরে আছে। আপনি যদি এই জায়গায় শিক্ষানীতি সম্পর্কে জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর কোন ধর্মের শুরুতেই পড়া শব্দ আগে নাই। আল্লাহর নাজিল করা কিতাবে সর্বপ্রথম ফরজ ইকরা পড়ো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শিক্ষার কথা এখানে, অর্থনীতির কথা এখানে, চিকিৎসার কথা এখানে। আপনি যদি মনে করেন কৃষি কাজের কথা কি কোরআনে আছে, এবারে শুনুন। ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে বৃষ্টি পাঠাই, ওই বৃষ্টি দিয়া জমিনকে ভিজাই, ওই জমিন থেকে হরেক রকম ফল ফলাদি উৎপাদন করে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি চান? কৃষি কাজের কথা কোরআনে। আপনি কোনটা চান? রাজনীতির কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাজনীতি সম্পর্কে সমস্যার সমাধান করে দিলেন। সূরা জুমার 2 নম্বর আয়াতে 7 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি চমৎকার করে জানায় দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি কি চান? কোরআনুল কারীমের ভিতরে সব একটা একটা করে আপনারা বলেন, আমি একটা একটা করে দলিল কোরআন থেকে পেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এমন কোন কথা নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না? আজকে ফিজিক্স পড়তে পারলাম, কেমিস্ট্রি পড়তে পারলাম, বায়োলজি পড়তে পারলাম, ম্যাথ করতে পারলাম, ইংরেজি পড়তে পারলাম, মেডিকেল সায়েন্স, আইসিটি সব পড়তে পারলাম। উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। হোয়াই? আমরা মুসলিম মায়ের সন্তান, কেন আমরা কোরআন পড়তে পারবো না? এই জন্য কোরআন নিয়ে আমাদের গবেষণা করা উচিত। সম্মানিত ভাইরা, অনেকেই তো মিস্টার বানানোর টার্গেটে আছেন, অনেকেই তো মনে করছেন আমার ছেলেকে আমি একেবারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে, আমি জেনারেল শিক্ষা বিরোধী না, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি শুধু হুজুরই না, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মানুষ। শুনুন, আমি বিশ্ববিদ্যালয় বিরোধী না, কলেজ বিরোধী না, স্কুল বিরোধী না, আমিও স্কুল কলেজের স্টুডেন্ট, আমি এগুলো বিরোধী না। তবে মনে করিয়েন না যে আমার ছেলেকে আমি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করে মহা বিপ্লব সাধন করলাম। আপনার ছেলে ডিসিএসপি, ওই উপজেলা, ওই জেলার টিওনো, ওই উপজেলার লোকেরা হয়তো জানবে, ওই জেলার লোকেরা হয়তো জানবে। কিন্তু আপনার ছেলে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি হয়, যে মোস্ট পপুলার ইন দিস টাইম, বর্তমান সময়ে পৃথিবীর ভিতরে মুসলিমদের মধ্যে যারা মোস্ট পপুলার, তাদের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি একজন। সুবহানাল্লাহ বলবেন না? কতজন মা তার সন্তানকে ডক্টর মিজানুর রহমান আজহারি বানাতে পেরেছে? আর সে মিজানুর রহমান আজহারি হয়েছে কোথা থেকে?
একদিক থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডক্টর, অন্যদিক থেকে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। অনেকেই মাদ্রাসায় ছাত্র দিতে চায় না, নার্সিং করতে চায় না, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় থাকতে চায় না। দুর্ভাগ্য তাদের। মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে পাশ করে যারা কলেজে যায়, এদের মধ্যে 99% স্টুডেন্ট ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে না। অভিজ্ঞতা 29 বছর থেকে অধ্যাপনা করছি আমি, আমার স্টুডেন্টরা পারেনি যারা চলে গেছে। বাংলাদেশের এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যেখানে আমার স্টুডেন্টরা পড়াশোনা করে না। আমার প্রতিষ্ঠান থেকে আমার মাদ্রাসার ছাত্ররা যারা মেডিকেল কলেজ পর্যন্ত চান্স পেয়েছে, আমি বলতে চাই মাদ্রাসা তোমাদের পড়তে কষ্টটা কোথায়? তোমরা এই মাদ্রাসায় পড়ে একদিক থেকে যেমন কোরআন হাদিস শিখতে পারবা, অন্য দিক থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স সব এখান থেকেই তোমরা নিজেকে সেদিকে ইন্সপায়ার করতে পারবা। তোমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তোমাদেরকে ইন্সপায়ার করবে, তোমরা সেদিকেই যেতে পারবা। তোমরা উড়ন্ত পাখির মতো উড়ে যাও কোথায়? সিদ্ধান্ত গ্রহণ করো। আমি একদিক থেকে যোগ্য একজন এডুকেটেড হব, অন্য দিক থেকে আমি ইসলামিক স্কলার হব। আর যদি ইসলামিক স্কলার তুমি হতে পারো, তোমার মান, তোমার শান কোথায় গিয়ে পৌঁছবে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা যখন টেলিভিশন চ্যানেলগুলোতে কথা বলি, গোটা পৃথিবীর মানুষ যখন দেখে, আমরা যখন বিভিন্ন সেমিনারগুলোতে কথা বলি, যেখানে ইউনিভার্সিটির টিচাররা পর্যন্ত, সম্মানিত টিচারেরা যাদের সাথে আমাদের প্রোগ্রামগুলো হয়, আমরা কি মাদ্রাসায় পড়ে ভুল করেছি? আমরা কি ভুল করেছি? তাহলে তোমরা উড়ন্ত পাখির মতো যাও কোথায়? তোমরাই তো তারা। একদিক থেকে বাংলা ইংরেজি পড়তে পারবা, অন্য দিক থেকে আরবিও পড়তে পারবা। কিন্তু জেনারেল শিক্ষিতরা, তারা জেনারেল শিক্ষা তোমাদেরকে দিতে পারবে, তারা কি পারবে তোমাদেরকে আরবি ক্লাসটা করাতে? আমি তাদেরকে ছোট করছি না, তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। তোমাদের মাদ্রাসায় পড়লে তোমাদের অনেক উপকার, অনেক ফায়দা। লারে লাপ্পার জীবন, এই জীবন ভালো কিছু হয় না, ভালো কিছু হয় না, ভালো কিছু করা যায় না। এজন্য পড়তে হবে। আমাদের সন্তানগুলোকে আমাদের দ্বীনি শিক্ষায় ইমপ্রেশন দিতে হবে, ইন্সপায়ার করতে হবে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। এরাই ব্যাকবোন, এ জাতির জন্য মেরুদণ্ড। আগামী দিনে এরাই দেশের নেতৃত্ব দেবে। আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক, কোনো অসুবিধা নাই। সে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, প্রশাসনের লোক যেই হোক, আপনি ইন্তেকাল করার পর আপনার জানাজা আপনার ছেলে করতে পারবে। আচ্ছা, ছেলের দোয়া আর অন্য মানুষের দোয়া কি একরকম হয়? ছেলের দোয়া করার সময় চোখের পানি গাল বেয়ে, দাড়ি বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার বাবা মাকে মাফ করে দেয়।